আরে কোথায় সব বাংলাদেশ ক্রিকেট টিমের বাঘের ছাল বড়া বিড়ালগুলো? আমাদের সাকিবুল হাসান, শান্ত, হৃদয়, আমাদের আব্দুল্লাহ ভাই দিল তো কালকে ভারতের প্লেয়াররা সব বাঘগুলোকে মেরে মেরে বিড়াল বানিয়ে। আমি তো ভেবেছিলাম ইউএসএর সামনে হারার পর বাংলার বাঘ সব জেগে উঠবে, ভারতের সামনে ওয়ার্ম ম্যাচে একটা টক্কর দেবে ভারতকে। কোথায় আর টক্কর দিল ভাই, মাত্র 122 রানে বান্ডিল হয়ে গেল বাঘগুলো, মাত্র 122 রানে। বাংলাদেশ সাপোর্টার্সরা বলেছিল না, ভারতের এগেনস্টে যেই খেলুক, লুলা খোঁড়া কানা যে টিমই খেলুক তাকেই সাপোর্ট করবে। ভারতের এগেনস্টে যদি কলা গাছ খেলে কলা গাছকে সাপোর্ট করবে, কিন্তু ভারতকে সাপোর্ট করবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের যে অবস্থা চলে এসছে, যা খেলার এখন সিচুয়েশন হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট টিমের, মনে হচ্ছে সেই সাপোর্টার্সদের কলা গাছকে সাপোর্ট করতে হবে নিজেদের বাংলাদেশ ক্রিকেট টিমকে বাদ দিয়ে। যা অবস্থা হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট টিমের। কিন্তু ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে মিনি ইন্ডিয়া মানে ইউএসএ, যেখানে আমাদের ভারতের প্লেয়ার আছে প্রায় অর্ধেকের বেশি, আমাদের ইন্ডিয়ান টিমের প্লেয়াররা যেভাবে বাঘের ছাল পড়া বিড়ালগুলোকে মেরে মেরে আরও বিড়াল বানিয়ে দিল, এটা কিন্তু ঠিক করেনি। আমি কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব ভারতের প্লেয়ারদের এগেনস্টে মামলা নিয়ে। আমি কিন্তু বাঘের ছাল পড়া বিড়ালগুলোর জন্য কিন্তু আমি রায় এনে দেবোই, সুবিচার এনে দেবো। কেন বাঘের ছাল পড়া বিড়ালগুলোকে এইভাবে মারবে, বিড়াল মনে করে, কুত্তা মনে করে মারতে পারতো। এখন পুরো ওয়ার্ল্ড কাপে কী করে সার্ভাইভ করবে আমাদের বাঘের ছাল পড়া বিড়ালগুলো, এটা কিন্তু একদম ঠিক করেনি। তোমরা একদম ভয় পাবে না, তোমাদের জন্য আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা নিয়ে যাব, তোমাদের জন্য ন্যায় বিচার আমি এনেই ছাড়বো। সে যাই হোক, কালকে ওয়ার্ম আপ ম্যাচে ভারতের সামনে বাংলার বাঘদের বল দেখে মনে হচ্ছিল কালকে ভারতের কপালে দুঃখ আছে, বাঘরা নিশ্চয় কালকে ভারতের প্লেয়ারদের চিড়ে ফেলে দেবে। কিন্তু সেটা কোথায় হলো? ঋষভ পান্ত 53 রান, সূর্য কুমার যাদব 31 রান, আর আমাদের প্রেমে ছায়া খাওয়া হার্দিক পান্ডিয়া 40 রান বানিয়ে ভারতের স্কোর 20 ওভারে 182 রান পর্যন্ত পৌঁছেছিল। আর এই রানটা চেস করতে গিয়ে বাংলাদেশের বাঘ সরাসরি বিড়ালগুলো মাত্র 20 ওভারে 122 রানই মারতে পারলো 9 উইকেট হারিয়ে। এখন আমার তো মনে হচ্ছে এই বাঘ যতগুলো আছে, সরাসরি বিড়ালগুলো যতগুলো আছে বাংলার, সবগুলো মনে হচ্ছে নিজেদের গায়ে এশিয়ান পেন মেরে বাঘের রূপ নিয়ে নিয়েছে। তার মানে তোমরা এর থেকে কী শিখতে পারলে? ঘর যদি বানাও, ঘর যদি রং করতে চাও, এশিয়ান পেন দিয়ে করবে, কারণ এশিয়ান পেন প্রচুর শক্তিশালী। নাহলে তোমরা দেখো এই বাংলার বাঘগুলো যতগুলো আছে, একবার ইউএসএ ধুয়ে দিচ্ছে, একবার ভারত ধুয়ে দিচ্ছে, ওই অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ যে পাচ্ছে সে ধুয়ে দিচ্ছে, কিন্তু ওদের গা দিয়ে কিন্তু এশিয়ান পেন্টের রং কিন্তু উঠছে না। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারছো এশিয়ান পেন্ট কত শক্তিশালী। যত বাংলাদেশের বিড়াল আছে সব কিন্তু এশিয়ান পেন্ট মেরে নিজেদেরকে বাঘ বানিয়ে নিয়েছে। এখন তোমরা এই বাঘদের সম্বন্ধে মানে এই বিড়ালদের সম্বন্ধে কী বলতে চাও কমেন্টে অবশ্যই বলে যাবে। আর আজকে ভিডিও ঠিক এতটাই, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। কিন্তু তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবে। তো চলো আজকে ভিডিওটা ঠিক এতটাই, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই।